জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরান্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শ্রীমদ্ ভাগবতে বৃত্তাসুর যখন বধ হয়, বৃত্তাসুরের সঙ্গে যখন ইন্দ্রের যুদ্ধ হচ্ছে, ইন্দ্রের হাতে যখন বজ্র দর্শন করলেন বৃত্তাসুর তখন জানলেন যে এই বজ্র আমাকে মারবার জন্যেই তৈরি হয়েছে। তখন বৃত্তাসুর ইন্দ্রদেবকে বলছেন, হে দেবরাজ ইন্দ্র, মৃত্যু দেখে আমার নাহিকো ভয়। আমি জানি এখনই আমার মৃত্যু হবে। হে ইন্দ্রদেব, আমাকে একটু সময় দেন। আমি আমার প্রভু সে জনার্দন ভগবান শ্রীহরিকে আমি একটু দর্শন করি এবং ভগবান শ্রীহরিকে আমি স্মরণ করি, তারপরে আমি মৃত্যুবরণ করব। বৃত্তাসুর ভগবানকে স্মরণ করছেন, হে গোবিন্দ, হে প্রভু জনার্দন, তুমি আমাকে দর্শন দাও। আমি তোমাকে দর্শন করতে করতে আমি মৃত্যুবরণ করতে চাই। বৃত্তাসুর এতটাই ব্যাকুলিত ভগবানকে দর্শন করার জন্যে, ভাগবত বলছেন যে কেমন ব্যাকুল হয়েছে বৃত্তাসুর ভগবানকে দর্শন করার জন্য। পক্ষী যখন ডিম থেকে শাবক জন্মগ্রহণ করে, তখন সেই শাবকগুলি মায়ের মুখের দিকে চেয়ে থাকে যে কখন মা আসবে, তাদেরকে খাবার খাওয়াবে। আজকে বৃত্তাসুর যেন পাখির শাবকের মতো উৎকণ্ঠিত, লালায়িত এবং ভগবানের অদর্শনে যেন এই রকম পাখির শাবকের মতো তার ব্যাকুলতা ভগবানের কাছে তিনি জানাচ্ছেন, হে গোবিন্দ, তুমি আমাকে দর্শন দাও। ইন্দ্র চিন্তা করছেন, বহু অসুরের সঙ্গে আমি যুদ্ধ করেছি, বহু অসুরকে আমি বধ করেছি। স্বভাবত অসুর বংশে যারা জন্মগ্রহণ করে তারা সকলেই দেব এবং ভগবত বিদ্বেষী হয়, ধর্ম বিদ্বেষী হয়। কিন্তু বৃত্তাসুর এত ভক্ত, এমন কৃষ্ণ ভক্ত, অসুরকুলে জন্মগ্রহণ করেও আমি এমন কোনো দিন দেখিনি। বৃত্তাসুরকে শ্রদ্ধা জানালেন ইন্দ্রদেব, কিন্তু তাকে হত্যা করতে হয়েছিল। পরীক্ষিত মহারাজ ছিল সুখদেব গোস্বামীর শ্রীচরণে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, বৃত্তাসুর অসুর কোলে জন্মগ্রহণ করেও
এমন হরিভক্ত হইল কি করে? এত ভক্তি সে কেমন করে লাভ করল? শুকদেব গোস্বামী তখন পরীক্ষিত মহারাজকে বলছেন, হে মহারাজ, আমি পূর্বাপর মহাজনগণের মুখের থেকে যা শ্রবণ করেছি, আজকে আমি আপনাকে সেই কথাই বলবো। বৃত্তাসুরের পূর্বজন্মের কাহিনী। সুরসেন দেশে চিত্রকেতু নামে ছিল এক রাজা। শশাগড়া ক্ষিতিপতি সুখে পালে প্রজা। সহস্র সহস্র কন্যা বিবাহ করিল, তথাপি রাজার পুত্র না হইল। একটা নয়, দুটো নয়, সহস্র সহস্র কন্যাকে বিবাহ করল, কিন্তু কোনো কন্যার গর্ভে সন্তান জন্মগ্রহণ করলেন না। সকলেই বান্দা ভর্জা। পুত্রের কারণে রাজা চিন্তা করে নীতি নীতি, কিচে রাজ্য রক্ষা হবে আমার মরণে। তার একটা পুত্র সন্তান নেই, এটাই তার দুঃখ। সব সময় তিনি অপূর্ণতা, পুত্র ছাড়া। এই পৃথিবীতে কেউ চির সুখী হয় না, পরিপূর্ণ সুখী এই পৃথিবীতে কেউ হয় না। কারণ এই পৃথিবীটা অপূর্ণতা। এই পৃথিবীতে পূর্ণ সুখ প্রাপ্তি কেউ হয় না। পৃথিবীতে সুখ নাই। যার ধন আছে তার জন নাই, যার জন আছে তার ধন নাই। কোনো না কোনো বিষয়ে জীবের অপূর্ণ থেকেই যায়। পরিপূর্ণ সুখ এই পৃথিবীতে কেউ লাভ করতে পারে না, কারণ পূর্ণতা এই পৃথিবীতে নেই। যখন যার যেই জিনিসের অভাব, তখন সেই জিনিসটা অভাব বোধ করে। আজকে রাজার পরিপূর্ণ রাজ ঐশ্বর্য, ইন্দ্র সম সুখ, তার সহস্র সহস্র রমণী, ধন সম্পদ, ঐশ্বর্য, নাম যশ খ্যাতি, কোনো কিছুতে সে কমা ছিল না। কিন্তু তথাপিও তার মনে সুখ নেই, শান্তি নেই। কেন না? তার একটা পুত্র নেই। এই সংসারটা এমনই। জীব সকল অনাদিকাল হইতে কৃষ্ণ বহির্মুখ দশা প্রাপ্ত হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করিতেছে। কিসের আশায়? সুখের আশায়। কিন্তু এই পৃথিবীতে সুখ নাই। আমরা সকলেই এই পৃথিবীতে দুঃখী। তাই এই সুরসেন রাজাকে লক্ষ্য করলে আমরা ভাগবতে দেখতে পাই যে তার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তথাপিও সে দুঃখী, শান্তি নেই। এইরকম দিন যাপন করতে করতে একদিন তার রাজ্যে ব্রহ্মার পুত্র ঋষি অঙ্গিরা আসলেন। রাজামশাই ঋষি অঙ্গিরাকে বসতে দিলেন রত্ন সিংহাসনে। চরণ ধৌত করে যথারীতি পূজা পাঠ করলেন পাদর্ঘ্য করে। সুমধুর বাক্যে তখন তাকে স্তুতি করলেন। ঋষি অঙ্গিরা জিজ্ঞাসা করছে মহারাজকে, মহারাজ সুখে আছেন তো? রাজ্য কুশল? রাজা বললেন, সবকিছুই মঙ্গল। ঋষি অঙ্গিরা বললেন, কি বা করো চিন্তা? কিসের তোমার অভাব? কেন দেখি বিষণ্ণ বদন?
অঙ্গিরার বাক্য শুনি কাঁদিয়া কহিন রাজা, দয় ধর্ম সেতু, কি কব ভাগ্যের কথা, তুমি ব্রহ্মার নন্দন, তুমি সর্ব অন্তর্যামী, তুমি সকলেই জানো। বহু পত্নী বিবাহ করিলাম, কিন্তু সকলেই বন্ধা ভার্যা, কারো গর্ভে একটা সন্তান হলো না। এটাই আমার অভাব। যদি আমার একটা সন্তান হতো তাহলে পৃথিবীতে আমার পরিপূর্ণ সুখ অনুভব হতো। হে প্রভু, আপনি কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান দিয়ে ধন্য করেন। রাজার বচন শুনে ঋষি অঙ্গিরা তখন চরু পাক করলেন, চরু পাক করে সমর্পণ করলেন রাজার হাতে। বললেন যে শ্রেষ্ঠ রানী যে, প্রধান রানী যে, তাকে এই চরু ভক্ষণ করাও, তার গর্ভে সন্তান আসবে। কৃতদূত্ত নামে তার প্রধান মহর্ষি, কৃতদূত্তি প্রধান মহর্ষি, সেই কৃতদূত্তির কাছে নিয়ে গিয়ে সেই চরু সমর্পণ করল। ঋষি চরু দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। চরু ভক্ষণ করার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে রাজা আনন্দ সংবাদ জানতে পারল তার কৃতদূত্তি রানী গর্ভবতী হয়েছে। দিনে দিনে 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে রাজার রানীর গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করল। সমগ্র রাজ্যবাসী, রাজা এবং সমগ্র রাজপ্রাসাদ আনন্দে মাতোয়ারা হয়ে গেলেন। রাজা চিন্তা করলেন, আমার জীবনে আর কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আজকে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণতা লাভ করলাম। এইভাবে দিনে দিনে শুক্লপক্ষ শশীসম শিশু বড় হতে লাগলেন। এই পৃথিবীটা চলে কালের নিয়মে। বিধি বড় বলবান, নাশনে ধর্মজ্ঞান, সদাই কর্ম পাশে বাঁধে। বিধি বড় বলবান, সে কারো কথা শোনে না। দারুণ বিধির নাট, ভাঙিল প্রেমেরও হাট, তিলমাত্র না রাখিল তার। কখন যে হাট ভেঙে দেবে বিধি, কেউ বলতে পারে না। কালের নিয়ম, বিধির বিধান অনুযায়ী এই জগৎটা চলে। আমাদের কারো হাতে কোনো কিচ্ছু নেই, আমাদের ইচ্ছাই হয় না। ঈশ্বরের কৃপাবিহীন এ জগতে একটা গাছের পাতাও নড়ে না, একটা ধূলিকণাও ওড়ে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেটা ভুলে যাই। অহংকর্তা, আমি করছি, আমার ইচ্ছাই সব হচ্ছে, এটাই আমরা মায়াবদ্ধ জীব ধারণা করে থাকি। কিন্তু যা হবে সব দৈবের ঘটন। আপন করম ভঞ্জায় সমন কহে লোচন দাস। 5 বছর শিশুর বয়স হয়ে গেল। অন্য অন্য রমণী নারী যারা, তারা চিন্তা করছেন যে বন্দা ভার্যা আমরা, আমাদের মতো দুঃখী পৃথিবীতে আর কেউ নেই। এখন রাজার চোখে কৃতদূত্তি রানী সব থেকে শ্রেষ্ঠ, আর আমরা সকলে তার দাসী। এই জগতের যেটা নিয়ম হয়ে থাকে, সকলেই হিংসায় জ্বলে পুড়ে ছারখার হতে লাগলো।
এ সংসারে পুণ্যবতী নারী মান্য সংসারে যে সন্তানের মা হয়। আর আমরা অভাগা, আমরা দাসী সম, এইরকম হিংসায় দগ্ধ হয়ে সকল রানী মিলে চিন্তা করল রাজপুত্র বিনাশিতে। সকলে যুক্তি করলো যে রাজপুত্রকে যদি মেরে ফেলি তাহলে কৃতদূতও আমাদের মতো সমান সমান হয়ে যাবে। সকল রানী মিলে দুধের মধ্যে বিষ মিশ্রণ করে খাইয়ে দিল। শিশু বিষ পান করে দেহ ত্যাগ করলেন। পুত্র মরে গেছে, কৃতদূতটি জানতে পারল। মৃত পুত্র পড়ে আছে বিছানার উপরে, শিরে করাঘাত, হাটে রানী, পুত্র শোকে। যতটা আনন্দ পেয়েছিল পুত্র সন্তান প্রসব করে, তার থেকে আজকে শতগুণ দুঃখ পেল রানী। এবং রাজা যখন জানতে পারল তার পুত্র মারা গেছেন, দেহ রেখেছেন, যত আনন্দ পেয়েছিল পুত্র সন্তান লাভ করে তার থেকে শতগুণ দুঃখ পেল আজকে রাজা। এই পৃথিবীতে সুখ দুঃখ দুই ভাই। আনন্দ এবং নিরানন্দ দুই ভাই। যেখানে আনন্দ থাকে সেখানে নিরানন্দ থাকে, যেখানে সুখ থাকে সেখানে দুঃখ থাকে। আনন্দ যখন আসে নিরানন্দ বলে বা দুঃখ বলে, দাদা তুমি যাচ্ছ আমি কোথায় যাব। সুখ দুঃখকে বলে আমি আগে যাই তুই পরে আয়, আমি ঠিক তোর জায়গা করে নেব। আনন্দ যখন আসে নিরানন্দ বলে, দাদা আমি তোমার সঙ্গ ছাড়া থাকতে পারি না। আনন্দ বলে চিন্তা করিস না, আমি যাচ্ছি, পিছনে তোর জায়গা আমি করে দেবো। নিরানন্দ। দেখছেন, এটাই এই জগতের, মায়ার জগতের নিয়ম। আলোর নিচে অন্ধকার থাকে। মৃত পুত্র কোলে নিয়ে রাজা রানী দুইজনা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। পুত্র শোকে রাজা রানী অন্ধ হয়ে শবের মতো পড়ে আছে মৃত্তিকায়। এদিকে অঙ্গিরা জানতে পারলেন যে 5 বছর বয়সে শিশুর মৃত্যু হবে। এখন রাজা রানী অত্যন্ত শোকাতুর। নারদ ঋষিকে বললেন চলো রাজার বাড়িতে। পুত্র হারা হয়ে তারা অচেতন হয়ে পড়ে আছে, আমার একার দ্বারাই সামলানো সম্ভব হবে না। অবধূত বেশে দুইজন আসলেন। চিত্রকেতু দেখলেন পুত্র শোকে শোকানল হয়ে শবের মতো পড়ে আছে মাটিতে। মধুর বচনে দোহে করেন সান্ত্বনা, একি মহারাজ শোকে হারালে চেতনা। নারদ ঋষি বলছেন, ছদ্মবেশ ধরে গেছেন তারা। ওঠো ওঠো নরপতি, শোক করো ত্যাগ। কে তোমার মরিয়াছে, করো কেন শোক। পুত্র বলি যারে তুমি ভাবিয়াছ মনে, পূর্বে কি কখনো তারে দেখেছ নয়নে। তুমি যাকে পুত্র বলে ভাবছো, আগে কি তার সঙ্গে তোমার কখনো দেখা হয়েছিল বা তাকে দেখেছো? দেখনি। এবং পরেও কি তুমি তাকে দেখতে পাবে? না, পাবে না। বালি যথা ভেসে যায় তরঙ্গের বেগে, পুনর্বার মিশে আসি তরঙ্গের সংযোগে। গঙ্গার সঙ্গে বালি, জলের সঙ্গে বালি, সমুদ্রের জলের সঙ্গে বালি থাকে।
যেতে যেতে বালি আটকে যায়, জল চলে যায়, আবার পরে জল আসে, আবার বালিকে নিয়ে যায়। এইভাবে যেমনি বালির সঙ্গে জলের সংযোগ, ঠিক সেই রকম তার ন্যায় কালো বসে জনম ও মরণ। এই পৃথিবীর যে কালরূপী স্রোত জলের চলছে, আর জীবগণ হচ্ছে বালিকণা। জন্ম মরণ ঠিক সেই রকম কালের সঙ্গে চলতে থাকে। জনমে মরণ, পুনঃমরণে জনমে মরণ, মরণে জনম, পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম। যা এখন আছে সেটা পরে থাকবে না, যেটা পরে থাকবে সেটা এখন নেই। মাত্র কিছু কালের জন্য আমাদের পিতা পুত্রের সম্বন্ধ, স্ত্রী পুত্র পরিজন, এসব দুদিনের জন্যে, কেহ কারো নয়, কেউ কারো হতে পারে না। আমি সঙ্গে করে কাউকে নিয়ে আসিনি, সঙ্গে করে কাউকে সাথে নিয়ে যাব না। আপন আপন কর্মফল ভঞ্জাতে হবে। যা দেখছি সব মায়ার খেলা, মায়ার শিকলে বদ্ধ হয়ে জীব এই মোহে মত্ত হয়ে আমার আমার করছি বৃথা। এসব কল্পনা, স্বপ্নবাদ। জগৎ মিথ্যা নয়, জগৎ হচ্ছে মায়ার জগৎ, অস্থায়ী জগৎ। অতএব মহারাজ, তুমি চিন্তা করো মনে, পূর্বেতে ছিল না দেহ, পরে না থাকিবে। কিছু কালের জন্যে পিতা পুত্রের কল্পনা মাত্র। শোক ত্যাগ করো, চিত্রকেতু নিপমণি, সকলই মায়ার খেলা, চিন্তামণি। অতএব শোক ত্যাগ করো, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তির করহ সন্ধান। এই জগতে যেটা নিত্য, সেই নিত্য বস্তু সন্ধান করতে হবে। দেহ অনিত্য, আত্মা নিত্য। দেহ অস্থায়ী, কিন্তু আত্মা অস্থায়ী নয়, আত্মা শাশ্বত সনাতন। গীতাতে ভগবান বলছে, ন হন্তা না হত। আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরে না। এইভাবে যখন জ্ঞান প্রদান করছে, এটাই সাধুর কার্য। শাস্ত্রে আমাদের সাধু সঙ্গ করতে বলছেন কেন? না এর জন্যে, সাধু সঙ্গ করলে সাধু কখনো জড়জগতের বিষয়ের কথা, স্ত্রীপুত্র পরিজনের কথা, মায়ার জগতের কথা বলেন না। সাধু শাস্ত্র জ্ঞান উপদেশ করেন, যেটা সত্য। সত্য কথা বললে বিষয় লোক ভাবে যে আমার সংসার ভাঙতে এসছে, কিন্তু আসেও এটা সত্য। এই সত্যের পথ দেখায় সাধু সজ্জনজন। সত্য সনাতন পরব্রহ্ম ভগবান, এই চিন্তামণির চিন্তা করো, ওইসব ত্যায্য করো। যখন এমন কথা শুনলেন, রাজা চিত্রকেতু ভাবলেন যে এমন কথা তো কেউ কোনোদিন আমাকে বলেনি, শুনিনি। কে দুইজন গুরুরূপে আমাকে এই শোক থেকে মুক্ত করার জন্য উপদেশ করছেন? জ্ঞানানলে অন্ধকার নাসিলে আমার, তোমরা এসেছো শোকে করিতে উদ্ধার। সাধুর কার্য এটা, অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসা। আলোর জগতে নিয়ে আসলে তখন পরিষ্কার সব মায়ার জগৎটাকে চেনা যাবে।
পরমার্থিক জগৎ তাকে চেনা যাবে, নিজের আত্মজ্ঞান লাভ হবে এবং ভগবানের তত্ত্ব অবগত হওয়া যাবে, ভগবানকে চেনা যাবে। এটাই হচ্ছে সাধু সঙ্গের ফল। সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে, শুধু শুনলে হবে না, শুধু শোনার কথা শুনলে হবে না, সেই কথাগুলোকে গুরুত্ব দিতে হবে, মর্যাদা দিতে হবে, কথার মূল্য দিতে হবে। তখন চিত্রকেতু রাজা এমন জ্ঞানের কথা শ্রবণ করে অন্তরে চিন্তা করলেন, সত্যিই তো আজকে থেকে 5 বছর আগে আমার পুত্র ছিল না, তাকে চিনতাম না, জানতাম না। 5 বছর আমার পুত্র হয়েছিল, এখন সে নেই, তাহলে সে তো আমার নয়। সত্যি তো। তখন তিনি কি করলেন? পরম ভকত তুমি হরিপরায়ণ, মায়াবশে কেন শোক করো অকারণ। সংসারের সুখ নিব কিছুতে না হয়, দ্বারাপুত্র রাজ্যধন মিথ্যা সমুদয়। যার প্রতি যত স্নেহ তত শোক তাতে, মোহশোক পীড়ামাত্র সংসার সার। এটাই সংসারের সার, মোহ পীড়া। নিশার স্বপন সম অনিত্য সংসার, শ্রীহরির চরণ পদ্ম চিন্তা যেন সার। আমরা এই পৃথিবীতে যার প্রতি যত ভালোবাসা দেখাবো, যার প্রতি যত মমতা করব, তার থেকে ততটাই কষ্ট পাবো, এটাই ভাগবত বলছেন। অতএব এই সমস্ত নিশার স্বপনের মতো অনিত্য সংসারের মায়া ত্যাগ করো, করে যেটা সার, সংসারের সার হচ্ছে শ্রীহরির চরণ, আর সব অসার। অতএব তুমি মন্ত্র গ্রহণ করো, দেখবে সকল দুঃখ নাশ হয়ে যাবে, সর্বদুঃখ নাশ হয়ে পরম আনন্দ লাভ করতে পারবে। তাই চিত্রকেতু রাজা তখন শ্রী নারদের চরণে শরণাপন্ন হলেন, তার জ্ঞানচক্ষু খুলে গেল। তিনি চিন্তা করলেন যে আর সংসারে নাহি প্রয়োজন। গুরুরূপে বরণ করলেন শ্রী নারদ ঋষিকে, মন্ত্র প্রদান করলেন চিত্রকেতু রাজাকে। 7 দিন গাছের তলায় বসে তুমি এই মন্ত্র জপ করতে থাকো, দেখবে 7 দিন পরে তোমার সামনে এই মন্ত্রের যিনি মালিক তিনি এসে হাজির হবে। তখন শ্রী নারদের কাছ থেকে মন্ত্র লাভ করে চিত্রকেতু রাজা তিনি সেই মন্ত্র জপ করতে লাগলেন, সংসারের মোহ ত্যাগ করে, শত শত স্ত্রী, রাজ্য, ধন সম্পদ সব ত্যায্য করে, শ্রী গুরুদেবীর কথায় বিশ্বাস করে গাছের তলায় বসে তিনি মন্ত্র জপ করতে লাগলেন। 7 দিন মন্ত্র জপ করার পরে শ্রীহরি শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী নারায়ণ এসে উপস্থিত হলেন এবং বললেন, হে বৎস, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। তুমি যে মায়ামোহ ত্যাগ করে আমার শ্রীচরণ ধ্যান করছো, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমাকে বর দিচ্ছি। তখন ভগবান তাকে স্বর্ণরথ প্রদান করলেন, যে রথখানা চেপে রাজা চিত্রকেতু তখন সমগ্র ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে পারে। এইভাবে তিনি আনন্দে সেই রথ গ্রহণ করে স্বর্গ মর্ত্য পাতাল ব্রহ্মাণ্ড
আর ত্রিলোক ভ্রমণ করতে লাগলেন। করতে করতে তিনি অবশেষে পৌঁছালেন গিয়ে কোথায়? শিবলোক, কৈলাসে। গিয়ে রথের থেকে দর্শন করছেন মহাযোগী মহাদেব। তিনি সন্ন্যাসীদেরকে সামনে নিয়ে বসে জ্ঞান প্রদান করছে। মা ভবানীকে কোলের ওপরে বসিয়ে রেখে সন্ন্যাসীদের ত্যাগের মন্ত্র শিক্ষা দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেই মহাদেবের তত্ত্ব বুঝতে না পেরে, জানতে না পেরে তিনি তখন উপহাস করে শিব ঠাকুরকে বলছেন, তুমি নিজে একজন ভোগী, নিজের স্ত্রীকে কোলে বসিয়ে তুমি ত্যাগের মন্ত্র শিক্ষা দিচ্ছ। ভগবান শ্রী শিবের চরণে তার অপরাধ হয়ে গেলেন, ভগবানের মর্যাদা হানি করলেন। তখন মাতা পার্বতী, ওরে মূর্খ, তুই মহাদেবের মর্যাদা উপেক্ষা করে মহাদেবকে অপমান করলি, আমি তোকে অভিশাপ করছি, তোর অসুর কুলে জন্ম হবে। মায়ের অভিশাপ শ্রবণ করে চিত্রকেতু বুঝতে পারলেন যে আমি মহা অপরাধ করে ফেলেছি, আমার জন্ম অসুর কুলেই হবে। হে মাতা, আমি তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করলাম, আমার অসুর কুলে জন্ম হোক কিংবা যত নিম্ন কুলেই জন্ম হোক, তুমি আমাকে এই আশীর্বাদ করো, যেই যেই কুলে আমার জন্ম হোক আমি যেন আমার শ্রী গোবিন্দের পাদ পদ্ম না ভুলি, আমার ভগবানের রাতুল চরণ যেন আমার সবসময় স্মরণ থাকে, তার চরণে যেন আমার রতিমতি থাকে, এই আশীর্বাদ করো। মা দুর্গা তখন আশীর্বাদ করলেন, তোমার অসুর কুলে জন্মগ্রহণ হলেও তোমার ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকবে, ভগবানের শ্রীচরণ তোমার স্মরণ থাকবে। এই কারণেই বৃত্তাসুর পরজন্মে তিনি অসুরকুলে জন্মগ্রহণ করে বৃত্তাসুর নাম হলো তার। সেই কারণেই বৃত্তাসুর এমন ভক্ত, কৃষ্ণ ভক্ত, অসুরকুলে জন্মগ্রহণ করেও পরীক্ষিত মহারাজকে শ্রী সুখদেব গোস্বামীপাদ জানালেন এবং সমগ্র জীবজগৎকে এই শিক্ষা প্রদান করলেন। সুখ নাই কভুয়ে সংসারে। আমরা বৃত্তাসুরের পূর্বজন্মের কাহিনী শ্রবণ করলাম। এখন এই কথায় হরিকথা বিশ্রাম দিচ্ছি। ওং শ্রীমদ্ ভাগবতী বাসুদেবায় নমঃ।